বাটারফ্লাইজ, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো বলো, আগের স্টোরিটা কেমন লাগলো? মানে দ্বিতীয় পার্টটা দেখলাম তেমন রেসপন্স নেই, ভিউজ বা লাইকস কমেন্টস কিচ্ছু নেই। তো তোমাদের কি ভালো লাগেনি আগের পার্টটা? দেখো, আমি চেষ্টা করব তোমাদের যেন থার্ড পার্টটা ভালো লাগে, কারণ থার্ড পার্টটাতে অনেক টুইস্ট আছে। সেকেন্ড পার্টটা তেমন টুইস্ট ছিল না, থার্ড পার্টটাতে অনেক টুইস্ট আছে। তো চলো আমরা থার্ড পার্টটা শুরু করি। থার্ড পার্টটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবে এবং কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে। যদি ভালো না লাগে আমি চেষ্টা করব এমন স্টোরি দেওয়ার যেগুলো তোমাদের ভালো লাগবে। আর তোমরা কোন স্টোরি শুনতে পছন্দ করো সেগুলোও আমাকে কমেন্টে জানাবে, আমি সেরকম স্টোরি দেব। আর আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমার একজন সাবস্ক্রাইবার সে বলেছিল আমাকে এমপি তামিম সরকার যে উপন্যাসটা ওটা টেকক স্টোরি করে দিতে। তোমরা কেউ রেসপন্স করোনি। তো আমি কি এমপি তামিম সরকার যে উপন্যাস ওটা স্টোরি হিসাবে দেব? যদি তোমরা বলো হ্যাঁ তাহলে টেকক স্টোরি করেই দেব, আর যদি তোমরা বলো না তাহলে আমি জাস্ট উপন্যাসটাই পড়ে তোমাদেরকে ভিডিও পার্ট 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 দেব। এবার এটা তোমরা যেভাবে বলবে সেভাবেই হবে। চলো তাহলে এবার থার্ড পার্ট শুরু করি। তেকে কেউ পেছন থেকে ডাকে, তে। তে পেছন ঘোরে এবং চমকে ওঠেন আর বলে, ইউনু, তুই এখানে? এখানে কি করছিস? তখন ইউনু বলে, আরে এদিকে এসেছিলাম এমনি একটু কাজে, তুই এখানে কি করছিস? তে বলে, আরে আমিও একটা কাজে এসেছি। তখন ইউনু বলে, তুই কাজে? তাও এই সময়? কি কাজ বলা যাবে আমায়? তখন তে বলে, আরে তেমন কোনো কাজ না, এমনি একটু দরকার এসেছি। ইউনু বলে, এত সেজে গুজে এমনি কোনো দরকারে এসেছিস নাকি অন্য কোনো ব্যাপার আছে বলতো? তখন তে বলে, আরে অন্য কি ব্যাপার থাকবে, অন্য কোনো ব্যাপার নেই, তুই ভুল ভাবছিস, আসলে আমার একটু দরকার ছিল তাই এসেছি। তখন ইউনু আবার বলে, ও আচ্ছা, তাহলে চল এক কাপ কফি খাই আর কিছুক্ষণ গল্প করি, অনেকদিন দেখা হয় না তোর সাথে, সেই লাস্ট এক্সামের সময় দেখা হয়েছিল, তারপর তো তুই অন্য স্কুলে চলে গেলি। তখন তে বলে, না রে, আজকে আর কফি খাবো না, আজকে আমার একটু কাজ আছে, অন্য কোনো দিন। তখন ইউনু বলে, ভাই আমি তো তোকে কফিই খেতে বলছি, অন্য কিছু তো খেতে বলছি না, চল, 2 মিনিট তো লাগবে। তখন তে বলে, একটা কফি খেতে 2 মিনিট কার লাগে ভাই? আমার দরকারি কাজ আছে ওই জন্যই বলছি। তে আর ইউনু কথা বলতে বলতে তের ফোনে ফোন আসে। তে দেখে তের ফোনে জাংকুক কল করছে। তে ইউনুকে উদ্দেশ্য করে বলে, এক্সকিউজ মি, দাঁড়া আমি একটা কলটা রিসিভ করে আসি। এই বলেই তে জাংকুকের ফোনটা রিসিভ করে। ফোনের ওপাশ থেকে জাংকুকের আওয়াজ আসে, হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? তখন তে বলে, এই তো আমি ক্যাফেটার সামনেতেই আছি, তুমি কোথায়? তখন জাংকুক বলে, আচ্ছা তুমি কি কালারের ড্রেস পরে আছো? তখন তে বলে, এই তো হোয়াইট কালারের ড্রেস পরে আছি। তখন জাংকুক বলে, ওই আমি তো দেখতে পাচ্ছি না, তুমি কোন দিকটায় আছো বলো তো? তখন তে বলে, আরে আমি পুরো ক্যাফেটার সামনেতেই আছি, তুমি দেখতে পাচ্ছ না? তখন জাংকুক বলে ওঠে, ও হ্যাঁ এবার দেখতে পেয়েছি, ঠিক আছে দাঁড়াও আমি আসছি। জাংকুক অপর পাশ থেকে পার হয়ে রাস্তার যে সাইডে তে ছিল সেই সাইডে চলে আসে এবং তের কাঁধে হাত রেখে তেকে ডাকে, তে। তে পিছনে ফিরে তাকায়। তে জাংকুকের দিকে তাকাতেই জাংকুক একটা বড়সড় শক খায় এবং নিজের বুকের বাঁ সাইডে হাত রাখে আর মনে মনে বলে, ফটোতে যতটা সুন্দর দেখেছিলাম সামনে তো তার থেকেও বেশি সুন্দর। জাংকুকের এই অবস্থা দেখে তে জিজ্ঞাসা করে, কি হলো, কোনো সমস্যা, কোনো অসুবিধা, কিছু হয়েছে, শরীর খারাপ লাগছে? তখন জাংকুক বলে, তুমি কি মানুষ মারার চেষ্টা করছো? তখন তে একটু চমকে উঠে বলে, মানে আমি মানুষ মারবো কেন? তখন জাংকুক বলে, তুমি কিছু না, ছাড়ো, বাদ দাও। তখন সাইড থেকে ইউনু বলে, এই তোর ইম্পর্টেন্ট কাজ। তখন তে বলে, আরে ও হ্যাঁ, তোর সাথে তো পরিচয় করে দেওয়া হয়নি, ও হচ্ছে জাংকুক, আমার গেমিং ফ্রেন্ড, আর জাংকুক এ হচ্ছে ইউনু, আমার ক্লাসমেট।
আগে আমরা একই সাথে পড়তাম, এখন আমি অন্য স্কুলে চলে যাওয়ায় আমাদের যোগাযোগ অনেকটাই বন্ধ হয়ে গেছে। তখন জাঙ্কুক ইউনোর দিকে তাকিয়ে বলে, হ্যালো ব্রাদার, নাইস টু মিট ইউ। তখন ইউনো একটু কপাল কুঁচকেই অ্যান্সার দেয়, নাইস টু মিট ইউ টু। আসলে ইউনো ব্যাপারটা ভালোভাবে নেয়নি। ক্লাস 1 থেকে ইউনো তেকে পছন্দ করতো, কিন্তু তে কোনোদিনও ইউনোকে পাত্তাই দেয়নি। এই কারণেই ইউনোর রাগ হয়েছে। ইউনো তেকে উদ্দেশ্য করে বলে, তাহলে আজ আসি রে, পরে আবার কোনোদিনও কথা হবে। তে বলে, আচ্ছা ঠিক আছে, যা। ইউনো এই বলে চলে যায় এবং জাঙ্কুক থেকে উদ্দেশ্য করে বলে, ও হ্যাঁ, তোমার জন্য একটা জিনিস ছিল, তোমাকে তো দেওয়াই হয়নি। বলেই জাঙ্কুক তের দিকে একটা বক্স এগিয়ে দেয়। তে বলে, কি আছে এতে? তখন জাঙ্কুক বলে, আরে খুলেই দেখো না কি আছে। তে বক্সটা ওপেন করে এবং দেখে অনেকগুলো কানের এবং কিছু চুড়ি। তে খুব খুশি হয়ে যায়, কারণ তে না সাজলেও তের কানের এবং চুড়ি খুবই পছন্দ। তখন তে বলে, তুমি কি করে জানলে যে আমি কানের আর চুড়ি পছন্দ করি? জাঙ্কুক বলে, আরে আমি জানতাম না, আসলে আমি আমার মাকে জিজ্ঞাসা করেছিলাম যে একটা মেয়ে কি পছন্দ করে, তখন আমার মা বললো যে একটা মেয়ে কানের এবং চুড়ি খুবই পছন্দ করে, তাই আমি নিয়ে এসেছি। তখন তে বলে, অসংখ্য ধন্যবাদ, আমার খুব পছন্দ হয়েছে। তখন জাঙ্কুক আবারও বলে, ও দাঁড়াও, তোমার জন্য আরো একটা জিনিস আছে। বলেই জাঙ্কুক নিজের পেছন থেকে একটা তরতাজা সূর্যমুখী ফুলের বুকে বের করে এবং তেকে দেয়। তে সেটা দেখে খুবই খুশি হয় এবং বলে, ওয়াও, খুব সুন্দর, আমার খুব ভালো লেগেছে। জাঙ্কুক বলে, ওয়েলকাম ম্যাম, আপনার যে ভালো লেগেছে এটা শুনেই আমারও ভালো লেগেছে। তে একটু হেসেই বলে, স্যার। এত সময় তে জাঙ্কুককে খেয়াল করেনি, এবার খেয়াল করলো। আজ জাঙ্কুককে অপরূপ সুন্দর লাগছে। একটা হোয়াইট শার্ট, সাথে চুলগুলো সুন্দর করে আঁচড়ানো, হাতে একটা ব্ল্যাক মোটা বেল্টের ঘড়ি এবং মুখে একটা মিষ্টি হাসি। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় এবং মনে মনে ভাবে, ওয়াও, পারফেক্ট বলে একভাবে জাঙ্কুককে দেখতে থাকে। এর এই অবস্থা দেখে জাঙ্কুক একটু হাসে, কিন্তু সেই হাসি তার মুখে ফুটে ওঠে না এবং তের সামনে হাত নাড়িয়ে বলে, ম্যাম, কি হলো? তখন তে মাথা নিচু করে এদিক ওদিক চোখ বুলাতে বুলাতে বলে, কই কিছু না তো। এবার জাঙ্কুক থেকে উদ্দেশ্য করে বলে, বাই দ্য ওয়ে, আজকে কিন্তু তোমাকে খুব সুন্দর লাগছে। আজ তে একটা হোয়াইট থ্রি পিস স্যুট পরেছে। তে আগে কখনো এভাবে সাজেনি, কারণ তে সবসময় শর্ট ড্রেস পরে অভ্যস্ত। আজ থ্রি পিস স্যুট পরার কারণ সে সকাল থেকেই বুঝে উঠতে পারছিল না কি পরবে। তাই সে তার মায়ের কাছে গিয়ে জিজ্ঞাসা করে যে, মা, আমি কি পরবো? তখন তার মা জিজ্ঞাসা করে, কেন, কোথায় যাবি? তখন তে বলে, আসলে আমার বার্থডে ট্রিট দেওয়া হয়নি তো বন্ধুদের, তাই বন্ধুরা বললো বার্থডে ট্রিট দিতে। তখন তের মা বলে, আচ্ছা তাহলে এক কাজ কর, বলে তের মা থেকে এই থ্রি পিস স্যুটটা দেয় এবং বলে এটা পরে যেতে। তো তেও মায়ের কথা মতো সেই থ্রি পিস স্যুট পরে এসেছে। তের মুখে বেশি মেকআপ নেই, হালকা মেকআপ, ঠোঁটে হালকা করে লিপস্টিক দিয়েছে, চোখে গাঢ় কাজল দিয়েছে, কানে একটা নর্মাল কানের পরেছে এবং হাতে এক হাতে ঘড়ি এবং অন্য হাতে ব্রেসলেট আর একটা ছোট্ট টিপ দিয়েছে। দেখে আজ অন্যরকম সুন্দর লাগছে। তাই জাঙ্কুক বারবার দেখছে আর বারবারই যেন তের প্রেমে পড়ে যাচ্ছে। এতদিন জাঙ্কুক তের কথার প্রেমে পড়েছে, আজ থেকে দেখে তের প্রতি নতুন ভাবে প্রেমে পড়ছে। জাঙ্কুক থেকে বলে, আচ্ছা চলো তাহলে ভেতরে গিয়ে বসি। বলে জাঙ্কুক আর তে ক্যাফের ভেতরে চলে আসে এবং এবং তারা একটা সাইডে একটা টেবিলে যায় এবং তে বসতে গেলে জাঙ্কুক পেছন থেকে চেয়ার টেনে, ঠিক যেভাবে একটা জেন্টলম্যান একটা ওম্যানকে হেল্প করে ঠিক সেভাবেই চেয়ারটা টেনে তেকে বসতে ইশারা করে এবং তে একটা মিষ্টি হাসি দিয়ে চেয়ারটায় বসে এবং মনে মনে ভাবে, সত্যিই জেন্টলম্যান। তে বসে পড়ে এবং জাঙ্কুকও অপর সাইডে এসে তের সামনাসামনি বসে পড়ে এবং তেকে উদ্দেশ্য করে মেনু কার্ড এগিয়ে দিয়ে বলে খাবার অর্ডার করতে। কিন্তু তখন তে বলে, আরে, জন্মদিনের ট্রিট তো আমি দেব, তাহলে আমি কেন খাবার অর্ডার করব? তোমার যা ভালো লাগে তুমি অর্ডার করো, আমি তো জাস্ট তোমাকে ট্রিট দিতে এসেছি, আমি কেন অর্ডার দেব? তখন জাঙ্কুক বলে, আরে বুদ্ধু,
তুমি অর্ডার দাও, তোমার বার্থডে আর তুমি খাওয়াবে, আগে আমি খাওয়াই আজকে, অন্য একদিন তুমি খাইও। তে তখন বলে, আমাদের কিন্তু একদিন দেখা করার ডিল হয়েছিল, এ তো তুমি দেখছি 2-3 দিনের ব্যবস্থা করছো। তখন জাঙ্কুক বলে, আরে একদিন দেখা হয়েছে মানে এবার বারবার দেখা হতে থাকবে। তখন তে বলে, আরে না না, তুমি অর্ডার দাও না, আমি কি অর্ডার দেবো। তখন জাঙ্কুক বলে, আরে বলেছি না তোমাকে অর্ডার দিতে, নাহলে কিন্তু খুব খারাপ হবে, বলে দিলাম, আমি চলে যাবো। তখন তে বলে, আরে না, এত রাগ করার কি আছে, ঠিক আছে দাও, আমি অর্ডার দিচ্ছি, বলে তে খাবার অর্ডার দেয়। এবং কিছুক্ষণ পর ওয়েটার খাবারগুলো নিয়ে আসে এবং টেবিলে এক এক করে সাজিয়ে রাখে। তে আর জাঙ্কুক বেশ কিছুক্ষণ গল্প করে এবং খাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরোয়। রেস্টুরেন্ট থেকে বেরিয়ে তে জাঙ্কুককে বলে, তাহলে আজ আসি। তখন জাঙ্কুক বলে, এত তাড়াতাড়ি চলে যাবে, চলো একটু ঘুরে নিই। তখন তে বলে, কিন্তু মা। তখন জাঙ্কুক বলে, আরে তুমি টেনশন করো না, আমি সুগাকে বলেছি যদি বাই চান্স তোমার মা সুগা বা জিমিন কাউকে ফোন করে তাহলে বলতে তুমি তাদের সাথে আছো, দাঁড়াও আমি বাইকটা নিয়ে আসি। বলে জাঙ্কুক বাইক আনতে চলে যায় এবং বাইক নিয়ে 2 মিনিটের মধ্যে তের সামনে এসে দাঁড়ায়। তের সামনে এসে দাঁড়ানোতে হেলমেট পরার কারণে জাঙ্কুককে তে চিনতে পারে না এবং কিছুটা দূরে সরে গিয়ে দাঁড়ায়। তখন জাঙ্কুক মাথা থেকে হেলমেট খুলে তেকে উদ্দেশ্য করে বলে, আরে এটা আমি, আসো এদিকে আসো। বলে জাঙ্কুক নিজের হাতে হেলমেটটা বাইকের সামনে রাখে এবং বাইক থেকে আরেকটা হেলমেট খুলে থেকে পরিয়ে দেয় এবং তারপরে নিজেও হেলমেট পরে বাইক স্টার্ট দেয়। থেকে উদ্দেশ্য করে বলে, কি হলো, ওঠো, উঠবে না নাকি যাওয়ার ইচ্ছে নেই? তখন তে বলে, এই তো উঠছি। বলে তে বাইকে উঠে বসে এবং জাঙ্কুক তেকে উদ্দেশ্য করে বলে, কি হলো, ধরে বসো, না হলে তো পড়ে যাবে। তখন তে বলে, আরে না না, ধরে বসতে হবে না, আমি পড়বো না, তুমি টেনশন করো না, আমার না ধরে বসার অভ্যেস আছে, আমি দাদা ভাইয়ের বাইকেও উঠেছি আগে। তখন জাঙ্কুক বলে, আচ্ছা যেমন তোমার ইচ্ছে। বলেই জাঙ্কুক বাইক স্টার্ট দেয় এবং স্টার্ট দিলেই তে উল্টে যেতে নেয়। তখন তে তাড়াতাড়ি করে জাঙ্কুকের পিঠটা চেপে ধরে, মানে কাঁধে হাত দিয়ে চেপে ধরে এবং বলে, উফ, আমাকে ফেলে চলে যাবে নাকি? তখন জাঙ্কুক বলে, তুমিই তো বললে তোমার না ধরে বসার অভ্যেস আছে, তাই জন্য আমি স্টার্ট দিলাম। এবার তের একটু রাগ হয় এবং তে মুখ ফুলিয়ে ফেলে। জাঙ্কুক লুকিং গ্লাসে দেখে এবং মিটি মিটি হাসে, বলে, শক্ত করে ধরে বসে, পড়ে যাবে। আর তোমার দাদা ভাইয়ের বাইক নিশ্চয়ই সুপার বাইক নয়, আমার বাইকটা সুপার বাইক, তাই এতে তোমাকে ধরেই বসতে হবে, নাহলে তুমি যা রোগা বাতাসের সাথে উড়ে চলে যাবে। তখন তে আবারও বলে, মোটেই আমি রোগা নই, আমি যথেষ্ট ফিট আছি। বলে জাঙ্কুক থেকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং বেশ কিছুটা যাওয়ার পরে তে আর জাঙ্কুক একটা পার্কের সামনে এসে থামে এবং জাঙ্কুক থেকে উদ্দেশ্য করে বলে, ভেতরে যাবে? তখন তে বলে, পার্কে কি করতে, বেকার পার্কে গিয়ে কি করব? তখন জাঙ্কুক বলে, একটু ঘুরবো, ওই জন্য গল্প করবো, তারপরে বাড়ি চলে যাও তুমি, আমিও বাড়ি চলে যাবো। তখন তে বলে, আচ্ছা ঠিক আছে, বলছো যখন তাহলে চলোই। তখন জাঙ্কুক দেখে উদ্দেশ্য করে বলে, ঠিক আছে তুমি নামো, আমি বাইকটা পার্ক করে আসি। বলে জাঙ্কুক বাইকটা পার্ক করতে চলে যায় এবং তে সেখানে দাঁড়ায়। জাঙ্কুক 5 মিনিটের মধ্যেই তের পাশে চলে আসে এবং তেকে বলে, দাঁড়াও আমি টিকিটটা কেটে নিয়ে আসি। জাঙ্কুক গিয়ে টিকিটটা কেটে নিয়ে আসে এবং তেকে নিয়ে ভেতরে ঢোকে। জাঙ্কুক হাঁটছে, পাশে পাশে তেও হাঁটছে, কিন্তু তে জাঙ্কুকের তালের সাথে তাল মিলিয়ে হাঁটতে পারছে না। কিছুটা হাঁটার পরে তের পায়ে ব্যথা অনুভব হয়, কারণ তে সবসময় শু পরে কিংবা নর্মাল যে স্যান্ডেল সেগুলো পরে, আজ সে হিল পরায়, তার পায়ে একটু ব্যথা হচ্ছে। তে হাঁটতে হাঁটতে হঠাৎই দাঁড়িয়ে পড়ে এবং জাঙ্কুক তেকে ছাড়িয়ে কিছুটা আগে চলে আসে। তারপর ঘাড় ঘুরিয়ে তাকায় এবং নিজের পাশে তেকে দেখতে না পেয়ে পিছন পেয়ে দেখে তে নিচু হয়ে নিজের পায়ে কিছু একটা করছে। জাঙ্কুক তের দিকে এগিয়ে আসে এবং জিজ্ঞাসা করে, কোনো সমস্যা? তখন তে মাথা উঁচু করে তাকায় এবং বলে, না কিছু হয়নি, চলো। বলে তে আর জাঙ্কুক আবারও হাঁটতে থাকে, কিন্তু জাঙ্কুক খেয়াল করছে তে একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে, তাই জাঙ্কুক থেকে বলল, কি হলো, কোনো প্রবলেম হলে বলো, দেখি আমি সলভ করতে পারি কি। তখন তে বলে, আসলে আমি না কখনো হিল পরিনি, তো আজকে হিল পরে আমার না পাটায় ব্যথা লাগছে। তখন জাঙ্কুক বলে, ও এই সমস্যা, আচ্ছা দাঁড়াও। বলে জাঙ্কুক নিজের পা থেকে শু খোলে এবং তের সামনে দিয়ে বলে, তুমি এটা পরো। এবার তে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, আর তুমি? তখন জাঙ্কুক বলে, আরে সমস্যা নেই, তুমি এটা পরো না আর তোমার হিলটা খোলো।
এবার তখন তে বলে, আরে না না, আমি হিল করে হাঁটতে পারবো, অসুবিধা হবে না। তখন জাঙ্কুক বলে, আরে তুমি এত কথা বলো কেন, বলছি না খুলতে। বলে জাঙ্কুক তের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। এবার তে বুঝতে পারে যে তে যদি এই কাজটা না করে তাহলে জাঙ্কুক থেকে ছাড়বে না। তাই তে আর জাঙ্কুকের সাথে কথা বাড়ায় না এবং নিজের জুতোটা খুলে জাঙ্কুকের শুটা নিজের পায়ে গলিয়ে নেয়। জাঙ্কুকের শুটা পরে তে মনে হচ্ছে তে যেন একটা ডাইনোসরের কোনো শু পড়েছে। তখন তে বলে, ইস কতটা বড়, আমি হাঁটবো কি করে। তখন জাঙ্কুক বলে, আরে আমার হাতটা ধরো, হাঁটতে পারবে। এবার তে জাঙ্কুকের দিকে বড় বড় চোখ করে তাকায়। তখন জাঙ্কুক বলে, আরে হাতই তো ধরতে বলেছি, অন্য কিছু তো ধরতে বলিনি। এবার তের চোখ আরো দ্বিগুণ বড় হয়ে যায় এবং তে জাঙ্কুকের দিকে রাগি রাগি চোখে তাকায়। এবার জাঙ্কুক ছোট করে নিজের এক কান ধরে এবং তেকে আস্তে করে সরি বলে। বলে জাঙ্কুক তের পায়ের সামনে হুট করে বসে পড়ে এবং শুলেসটা টাইট করে বেঁধে দেয়। এই কাণ্ডে তে রীতিমতো হকচকিয়ে গেছে। এবার জাঙ্কুক তের হিলটা নিজের হাতে নেয় এবং হাঁটতে শুরু করে। এই দেখে তে মুচকে মুচকে হাসে এবং মনে মনে ভাবে, সত্যি জেন্টলম্যান, হয়তো একটু আধটু বদমাইশি করে বাট সত্যি একজন জেন্টলম্যান। তারা বেশ কিছুক্ষণ এইভাবে ঘোরাঘুরি করে এবং অনেক গল্প করে। কিছু দূর যেতেই তে চিৎকার দিয়ে ওঠে আর বলে, কত সুন্দর ওইটা। এবার জাঙ্কুক তে ইশারা করার দিকে তাকায় এবং দেখে সূর্য অস্ত যাচ্ছে আর তে সেদিকেই তাকিয়ে এরকম খুশি হয়ে যাচ্ছে। তখন জাঙ্কুক বলে, আচ্ছা তুমি দাঁড়াও, আমি তোমাকে কটা ফটো তুলে দিই। তখন তে বলে, না না, কোনো দরকার নেই। তখন জাঙ্কুক বলে, আরে বললাম তো দাঁড়াতে, ফটো তুলে দিই না আমি কটা, আমি ফটো তুলে দিলে কোনো সমস্যা? আচ্ছা আমার ফোনে তুলছি না, তোমার ফোনেই তুলে দিচ্ছি। তে তখন বলে, আসলে আমার ফোনে চার্জ দিতে আমি ভুলে গেছিলাম, আমার ফোনে চার্জ নেই, তুমি তোমার ফোন দিয়ে তুলে দিলেও কোনো সমস্যা নেই। তখন জাঙ্কুকের ঠোঁট একটু প্রশস্ত হয় এবং জাঙ্কুক বলে, আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়াও, আমি তোমাকে কয়েকটা ছবি তুলে দিই। বলে জাঙ্কুক বেশ কিছু ছবি তুলে দেয় দেখে। তার মধ্যে থেকে তে অনেকগুলো ছবি পছন্দ করে এবং বলে, ওয়াও এই ছবিগুলো কত সুন্দর হয়েছে। তখন জাঙ্কুক বলে, সুন্দর হবে না, মডেল যদি এত সুন্দর হয় তাহলে এমনি ফটো সুন্দর হবে। তখন তে জাঙ্কুকের দিকে তাকায় এবং হেসে দেয়, সাথে জাঙ্কুকও হেসে দেয়। দুজনেই বেশ কিছুক্ষণ এইভাবে হাসে। তারপর তে জাঙ্কুককে উদ্দেশ্য করে বলে, উফ আর হাসতে পারছি না, এবার হাসলে আমার পেট ফেটে যাবে। তখন জাঙ্কুক বলে, আচ্ছা আর হাসতে হবে না। এবার জাঙ্কুক বলে, ঠিক আছে চলো তাহলে। তখন তে বলে, আমার তো ছবি তুলে দিলে, তুমি ছবি তুলবে না? তখন জাঙ্কুক বলে, না থাক, আমি তুলবো না। ঠিক আছে বলে তেও যেতে নাই। এবার জাঙ্কুক বলে, ও আমি ছবি তুলবো না বললাম বলে তুমি আমাকে জোরও করলে না। তখন তে বলে, তা তুমি বলেছো ছবি তুলবে না, আমি কি করে তোমাকে জোর করবো? তখন জাঙ্কুক বলে, তা আমরা তো দুটো সেলফিও তুলতে পারি না? তে বলে, আচ্ছা ঠিক আছে তুলি চলো। বলে তে আর জাঙ্কুক বেশ কয়েকটা সেলফি তোলে। তারপরে জাঙ্কুক থেকে উদ্দেশ্য করে বলে, আচ্ছা এই ছবিগুলো কি আমি ইনস্টাতে পোস্ট করতে পারবো? তখন তে বলে, কোনো সমস্যা নেই, যদি তোমার সমস্যা না থাকে তাহলে আমারও সমস্যা নেই। তখন জাঙ্কুক বলে, আমার কোনো সমস্যাই নেই, আর কেউ দেখলেও বাকি, অন্য কারোর সাথে ফটো ছাড়িনি, তোমার সাথেই ছেড়েছি। তখন তে জাঙ্কুকের দিকে তাকায় এবং বলে, মানে বুঝলাম না। তখন জাঙ্কুক বলে, বুঝতেও হবে না, এখন অনেক ছোট আছো, ঠিক আছে চলো আমরা ঘোরাটা শেষ করি, কারণ তোমাকেও তো বাড়ি যেতে হবে। বলে তারা আরো বেশ কিছুক্ষণ ঘোরে এবং প্রায় সন্ধ্যে 7টার দিকে তারা পার্ক থেকে বেরোয়। জাঙ্কুক থেকে উদ্দেশ্য করে বলে, তো ম্যাডাম আমার সাথে ঘুরে কেমন লাগলো? তে বলে, ভালোই লেগেছে, আসলে বেশ মজাই করলাম। আমি ভেবেছিলাম তোমার সাথে দেখা হওয়ার পরে হয়তো তোমার সাথে ঘুরতে বোরিং লাগবে, বাট সত্যি অনেক মজা করেছি। তখন জাঙ্কুক বলে, আসলে আমি মানুষটাই এরকম, আমার সাথে যেই ঘুরে সেই মজা পায়। তখন তে জাঙ্কুকের দিকে চোখটা ছোট করে তাকায় এবং জাঙ্কুক সেটা বুঝতে পেরে থেকে বলে, আরে মানে আমি বলতে চেয়েছি যে সেটা না আসলে। এবার কে বলে, কি আসলে বলো, কিছু কথা বল, বেরোচ্ছে না তো। আসলে আমি বলতে চেয়েছি যে আমার যত ফ্রেন্ড আমার সাথে বেরোয় সবাই মজা পায়। তখন তে বলে, ও আচ্ছা ফ্রেন্ডের কথা বলছিলে, আমি কিছু বুঝি না বুঝি। তখন জাঙ্কুক বলে, আরে তুমি ভুল বুঝছো। এবার তে জাঙ্কুকের দিকে রীতিমতো অগ্নি দৃষ্টিতে তাকায় এবং বলে, ঠিক আছে আমি আসছি। বলে তে উল্টো সাইডে হাঁটা দেয় এবং জাঙ্কুক কিছুটা দৌড়ে তের সামনে গিয়ে দাঁড়ায় এবং তের হাতটা চেপে ধরে বলে, আরে এতে রাগ করার কি আছে?
তখন তে বলে, আমি রাগ করেছি তোমাকে কে বললো, সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই বাড়ি যাবো। তখন জাঙ্কুক বলে, আরে সেটা আমি তোমাকে ছেড়ে দিয়ে আসবো, তা তুমি এখন একা একা যাওয়ার কি আছে? তে বলে, না আমি একা যেতে পারি, একা এসে যখন একা যেতে পারবো। তখন জাঙ্কুক বলে, উফ এত রাগ। আচ্ছা ঠিক আছে বাবা, আমার ভুল হয়েছে, আমি আর কখনো এরকম কিছু বলবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও, এবার আমার সাথে চলো। তে বলে, না না আমি একা চলে যেতে পারবো। এবার জাঙ্কুক কিছুটা রেগেই বলে, আর একটা কথা বললে এবার কিন্তু কোলে করে তুলে নিয়ে বাইকে বসিয়ে দিয়ে আসবো বাড়িতে। জাঙ্কুক এরকম কথায় তে কিছুটা হকচকিয়ে যায় এবং জাঙ্কুকের দিকে চোখ বড় করে থাকে। এবার জাঙ্কুক ফিক করে হেসে দেয়। তখন তে আরো রেগে যায় এবং বলে, তুমি ছাড়বে না আমি চলে যাবো। তখন জাঙ্কুক বলে, আমি বললাম না জেদ দেখালে আমি কোলে করে তুলে দিয়ে আসবো। তখন তে কিছুটা রেগেই জাঙ্কুককে বলে, একদম কথা বলবে না আমার সাথে। তখন জাঙ্কুক বলে, কি হলো, আমি তো কোনো মেয়ের কথা তুলিনি, তারপর তুমি রাগ দেখাচ্ছ। ভাই এনি চান্স তুমি আমার প্রেমে টেমে পড়ে যাচ্ছ না তো? তখন তে বলে, আমি আর তোমার প্রেমে, ইস আমার এত খারাপ দিনও আসেনি। তখন জাঙ্কুক বলে, তাহলে তো জেলাস ফিল করছো কেন? তখন তে বলে, আমি কই জেলাস ফিল করলাম, আমি তো জাস্ট বললাম। এবার তে পুরোপুরি চুপ হয়ে যায়, কারণ তে আর জাঙ্কুকের সাথে কথাই পেরে উঠছিল না। জাঙ্কুক বলে, ঠিক আছে দাঁড়াও আমি বাইকটা নিয়ে আসি। বলে জাঙ্কুক বাইক আনতে চলে যায়। বেশ কিছুক্ষণ পর, প্রায় 10 মিনিট পর জাঙ্কুক বাইকটা নিয়ে আসে এবং তেকে উঠতে বলে। তে ওঠার আগে জাঙ্কুক তের মাথায় হেলমেটটা পরিয়ে দিয়েছে। তে উঠে জাঙ্কুককে ধরে বসেছে। জাঙ্কুক বাইক স্টার্ট দেয় এবং আস্তে আস্তে রাস্তায় জাঙ্কুকের একটা ফুলের দোকান চোখে পড়ে এবং জাঙ্কুক সেখানে বাইকটা থামায় এবং তেকে বলে, আচ্ছা একটু নামো তো। তখন তে বলে, আবার কি হলো? জাঙ্কুক বলে, নামো না। বলে জাঙ্কুক ফুলের দোকানে চলে যায় এবং 3টে বেলি ফুলের মালা নিয়ে আসে। তে বেলি ফুলের মালাগুলো দেখে বলে, এগুলো কি হবে? তখন জাঙ্কুক বলে, দাঁড়াও না দেখোই না কি হয়। বলেই জাঙ্কুক এক হাতে একটা বেলি ফুলের মালা এবং অন্য হাতে তের হাতটা ধরে নিজের সামনে আনে। তখন তে বলে, কি করছো? জাঙ্কুক বলে, আরে চুপ করে দাঁড়াও না দেখোই কি না কি করি। বলেই জাঙ্কুক তের হাতে একটা বেলি ফুলের মালা পরিয়ে দেয় এবং সেম কাজটাই অন্য হাতেও করে, অন্য হাতেও আর একটা বেলি ফুলের মালা পরিয়ে দেয়। যে 3 নম্বর বেলি ফুলের মালাটা ছিল সেটা এনে তের চুলটা, যেহেতু ওপেন হেয়ার স্টাইল ছিল, তাই তের ক্লিপের সঙ্গে আটকে দেয় এবং নিজের পকেট থেকে ফোন বের করে তের চুলের একটা ছবি তুলে তেকে দেখায় এবং তেকে বলে, কেমন হয়েছে? তে একটু হেসে বলে, খুব সুন্দর লাগছে। জাঙ্কুকের এরকম কাণ্ড দেখে তের রাগ সব বলে জল হয়ে গেছে এবং তে মনে মনে ভাবছে, সত্যি আমি যেমন ভেবেছিলাম জাঙ্কুক সেরকম না, অনেক কেয়ারিং। ঠিকই বুঝেছি যে আমি রাগ করেছি। জাঙ্কুক এবার বলে, আচ্ছা ওঠো এবার বাইকে, চলো এবার তোমাকে ছেড়ে দিয়ে আসি। তে বলে, আচ্ছা। বলে তেও বাইকে উঠে বসে এবং এবারে আর তে হেলমেট পরেনি। জাঙ্কুক বলেছে কিন্তু তে বলে, না হেলমেট পরবো না, হেলমেট পরলে আমার মাথার ফুলটা নষ্ট হয়ে যাবে। তখন জাঙ্কুক বলে, আরে কিচ্ছু হবে না, নষ্ট হয়ে গেলে আবার কিনে দেবো। কিন্তু তাও তে হেলমেট পরতে রাজি হয় না এবং জাঙ্কুক বলে, ঠিক আছে পরতে হবে না। এই বলে জাঙ্কুক বাইক স্টার্ট দেয় এবং প্রায় আধ ঘন্টা পর তেদের বাড়ির সামনে জাঙ্কুকের বাইক এসে থামে এবং তে বলে, তুমি আমার বাড়ি চিনলে কি করে? তখন জাঙ্কুক বলে, মনে নেই তুমি সেদিনকে আমাকে তোমার লোকেশন পাঠিয়েছিলে? এবার তের কিছুদিন আগের কথা মনে পড়ে। তের জন্মদিনের দিন জাঙ্কুকের সাথে কথা বলার পর তে ফোন রাখার আগে নিজেই জাঙ্কুককে নিজের ফোন নাম্বার দিয়েছিল। সেদিন রাত্রে জাঙ্কুক থেকে কল করে এবং তারা বেশ কিছুক্ষণ কথা বলে। কথায় কথায় জাঙ্কুক জিজ্ঞাসা করে তের বাড়ি কোথায়। তখন তের বাড়ির অ্যাড্রেস ডিটেলস পুরো জাঙ্কুককে বলে। জাঙ্কুক বুঝতে না পারায় তে জাঙ্কুককে নিজের লোকেশন পাঠায়। সেই দিন রাতে তের থেকে তের লোকেশন পাওয়ার পরে জাঙ্কুক এবং জাঙ্কুকের একটা বন্ধু তেদের বাড়ির সামনে পর্যন্ত এসেছিল, কিন্তু তেকে ডাকার সাহস হয়নি, কারণ তে একটা ভদ্র বাড়ির মেয়ে এবং এত রাত্রে একটা ভদ্র বাড়ির মেয়েকে ডাকা মানে তাকে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হতে হবে। তাই সেদিনকে জাঙ্কুকের সাহস হয়নি তেকে ডাকার, তাই আর তেকে ডাকেনি। তারপর থেকে একদিন পর পরই জাঙ্কুক তেদের বাড়ির সামনে এসে দাঁড়াতো। তেকেও দুবার দেখেছে ব্যালকনিতে, কিন্তু তে জাঙ্কুককে দেখেনি, কারণ তে তখন গেমে ব্যস্ত থাকতো বা অন্য কোনো কাজে বা ফোনে ভিডিও দেখায় ব্যস্ত থাকতো, তাই সে কখনো জাঙ্কুককে খেয়াল করেনি। এইসব কথা মনে পড়তেই জাঙ্কুক মিটিমিটি হাসে। তে বলে, কি হলো কিছু বলো? তখন জাঙ্কুক বলে, আরে তুমি লোকেশন পাঠিয়েছিলে সেটাই আন্দাজ করে এসেছি। তখন তে বলে, লোকেশন একবার দেখে কেউ
এত নিখুঁত ভাবে আসতে পারে? একবারও আমাকে জিজ্ঞাসা করলে না কোন দিকে যেতে হবে? তখন জাঙ্কুক বলে, আরে তুমি আমাকে চেনো না, আমার ব্রেন কতটা শার্প। আমি একটা জিনিস একবার মাথায় ঢুকিয়ে নিলে সেটা আমার মাথা থেকে বের হয় না। তখন তে বাইক থেকে নেমে জাঙ্কুককে বলে, ঠিক আছে আজকের মতো আসি তাহলে। জাঙ্কুক বলে, ঠিক আছে ম্যাম, আমি রাতে ফোনটা করব, ফোনটা একটু তুলবেন, ফোনটা যেন ইগনোর করে দেবেন না। তখন তে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে তুলবো। তে গিফটের বক্সটা নিয়ে বাড়ির ভেতরে চলে যায় এবং সোজা সিঁড়ি দিয়ে উঠে নিজের রুমে চলে যায়। নিজের রুমে গিয়ে জানলা দিয়ে নিচে দেখে যে আদেও জাঙ্কুক সেখানে আছে কিনা। জানলা দিয়ে নিচে দেখতেই তে দেখতে পায় জাঙ্কুক এখনো সেখানে আছে। জাঙ্কুক তের জানালার দিকে তাকিয়েই বসে আছে। তেজ জানালা খুলে জাঙ্কুকের দিকে চোখটা ছোট করে তাকায় এবং সঙ্গে সঙ্গে জাঙ্কুক বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে যায়। জাঙ্কুক বাইক স্টার্ট দিয়ে সেখান থেকে চলে এসে ডিরেক্ট একটা অ্যাপার্টমেন্টের সামনে গাড়িটা থামায়। বাইকটা রেখে জাঙ্কুক লিফট দিয়ে 4th ফ্লোরে চলে যায় এবং একটা ফ্ল্যাটের বেল বাজায়। বেশ কিছুক্ষণ পর ডোর ওপেন করে একটা ছেলে। এটা আর কেউ না, এটা হচ্ছে আমাদের ধলা বিলাই মিস্টার মিনসুগা। সুগা জাঙ্কুককে দেখে একটা বড় সড়ো স্মাইল দেয় এবং বলে, আরে আরে ব্রো, তুমি এখানে? তখন জাঙ্কুক বলে, হ্যাঁ আসলাম এই সাথে দেখা করে। তখন সুগা বলে, ও হো, তাই বলি, ব্রোর মুখে এত হাসি কেন? তখন জাঙ্কুক বলে, আরে আজকে আমি প্রথমে ওকে দেখিয়ে পুরো ফ্ল্যাট হয়ে গেছিলাম। তখন সুগা বলে, শুধু তুমি না, ক্লাসের প্রতিটা ছেলেই ওকে প্রথম দেখে ফ্ল্যাট হয়ে যায়। তারপর যখন ওর কীর্তিগুলো জানতে পারে, ওর যখন গুন্ডি গুন্ডি ভাবগুলো দেখে, তখন সবাই ভয় পায়। তখন জাঙ্কুক সুগাকে বলে, আরে কই, ও তো একটা বাচ্চার মতো, কেমন বাচ্চাদের মতো রাগ করে। তখন সুগা বলে, আবার কি কারণে রাগ করলো? এবার জাঙ্কুক সুগাকে বলে, তুই কি আমাকে ভেতরে ঢুকতে দিবি নাকি এখানে দাঁড় করিয়ে রাখবি? তখন সুগা বলে, উপস সরি ব্রো, আসো আসো। এবার বলে রাখি, জাঙ্কুকের সাথে তের যতটা না ভালো বন্ধুত্ব হয়েছে, তার থেকেও বেশি বন্ধুত্ব জাঙ্কুকের সুগার সাথে হয়েছে। কারণ তে সবসময় গেম না খেললেও সুগা সবসময় গেম খেলে, যার জন্য জাঙ্কুকের সাথে সুগার খুব ভালো সম্পর্ক হয়েছে। তারা এখন বলতে গেলে বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেছে। সুগা যেহেতু জাঙ্কুকের থেকে বয়সে ছোট, তাই সে জাঙ্কুককে তুমি করে ডাকে, কিন্তু তবুও জাঙ্কুক সুগাকে তুই তুই বলেই ডাকে। কারণ জাঙ্কুকের মনে হয় যেহেতু সুগা ছোট, সেহেতু সুগাকে তুমি বলে ডাকলে কেমন একটা শোনাবে, তাই জন্য সুগাকে সবসময় তুই তুই করেই বলে। জাঙ্কুক ভেতরে এসে বসে এবং বলতে শুরু করে। প্রথম থেকে সব ঘটনা শোনার পরে সুগা বলে, আরে তুমি বুঝলে না, তে তোমার প্রেমে পড়েছে, যার জন্য তুমি অন্য কারোর কথা বললে তের জেলাস ফিল হচ্ছে। তখন জাঙ্কুক বলে, আরে ধুর, তুই যে কি বলিস না, কেন কেন আমার প্রেমে পড়তে হবে? ও আমার প্রেমে পড়লে তো আমি তো ধন্য হয়ে যেতাম। তখন সুগা বলে, আরে ব্রো তুমি জানো না তাই, ও তোমার প্রেমেই পড়েছে, নাই তো কেউ এইভাবে কারোর প্রতি জেলাস ফিল করতে পারে। তখন জাঙ্কুক বলে, তো প্রেমে পড়েছে না ছাই, তুই যত সব উল্টো পাল্টা কথা বলিস, তোর কথা তোর কাছে রাখ, বাদ দে, চল কি বানিয়েছিস আজকে? তখন সুগা বলে, কেন, বউয়ের সাথে খেয়ে আসলে তাও তোমার এখন খিদে পেয়েছে? তখন জাঙ্কুক বলে, ফালতু কথা বলিস না তো, অনেকটা হাঁটতে হয়েছে, এখন না খেলে আমি মরেই যাব। তখন সুগা বলে, তুমি মরবা না, মরবা, হয়তো মরার কথা বলো কেন বলছো তুমি আর তে সারাক্ষণ? তখন জাঙ্কুকের চোখটা ছোট হয়ে যায় এবং জাঙ্কুক বলে, তে সারাক্ষণ মরার কথা বলে? তখন সুগা বলে, আরে সবসময় বলে না, যখন রেগে ঠেগে যায় তখন বলে। তখন জাঙ্কুক বলে, ও আচ্ছা তাই বল। এবার বলে রাখি, এটা সুগার ফ্ল্যাট। এই ফ্ল্যাটে সুগা একাই থাকে, সুগা নিজের বাবা মায়ের সাথে থাকে না, কারণ যেহেতু সুগা সারাদিন গেম খেলে, তাই সবসময় তাকে বাড়িতে বকা খেতে হয়। তাই জন্য সুগা ঠিক করেছে সে বাড়িতে না থেকে সে নিজের ফ্ল্যাটে থাকবে। সুগা জাঙ্কুককে নুডলস এনে দেয় এবং জাঙ্কুক নুডলস খেতে খেতে বলে, আচ্ছা ভাই, নেক্সট আবার কবে দেখা করা যায় বলতো? তখন সুগা বলে, ওর স্কুল খুলতে এখনো দেরি আছে, যেহেতু দেরি আছে তুমি যখনই বলবে। দেখো আমি বা জিমিন ওকে কেউ রাজি করিয়ে একদিন বেরোতে পারবো। তখন জাঙ্কুক বলে, আরে আমি তোদেরকে নিয়ে বেরোনোর কথা বলিনি, আমি বলেছি আমি আর তে বেরোবো। তখন সুগা বলে, বাহ ব্রো বাহ, এতদিন আমি হেল্প করলাম আর তুমি এখন আমাকেই ভুলে যাচ্ছ। তখন জাঙ্কুক বলে, আরে না আমি সেটা বলিনি, আমি বলতে চেয়েছি যে একদিন আমরা কোথাও দূরে ঘুরতে যাই, যেখানে গেলে বেশ মজা হবে। তখন তখন সুগা বলে,
হ্যাঁ সে তো যেতেই পারি, কোথায় যাওয়া যায় বল তো, কোথায় যাওয়া যায় বলে সুগা ভাবতে থাকে। তখন হঠাৎ করেই জাংকুক বলে ওঠে, আচ্ছা চল একদিন সবাই মিলে দীঘা থেকে ঘুরে আসি। তখন সুগা বলে, দীঘা? জাংকুক বলে, হ্যাঁ কেন না। তখন সুগা বলে, আরে আমাকে আর দেখে ছাড়লেও জিমিনকে ওর বাড়ির লোক ছাড়বে না। তখন জাংকুক বলে, থাক তোকে আর যেতে হবে না, আমি এতেই যাবো। তখন সুগা একটা দুষ্ট হাসি দিয়ে বলে, একা একা? তখন জাংকুক বলে, তুই যা ভাবছিস সেসব কিছুই না, জাস্ট এমনি ঘুরতে যাওয়ার জন্য বলছিল। তখন সুগা বলে, আচ্ছা দাঁড়াও আমি তোর সাথে কথা বলি, প্রথমে আগে আমরা প্ল্যানটা করবো তারপর তোমাকে জানাবো, নাহলে এ বুঝে যাবে যেটা তোমার প্ল্যান। তখন জাংকুক বলে, আচ্ছা ঠিক আছে। সেদিন রাত্রে জাংকুক সুগার বাড়ি থেকে বাড়ি চলে আসে এবং বাড়ি এসে তেকে কল করে। সেদিন রাত্রে তে আর জাংকুকের বেশ খানিকক্ষণ কথা হয়। কথা বলতে বলতে তে ফোন ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়ে এবং এবং অপোজিট সাইডে জাংকুকও কল ধরা অবস্থাতেই ঘুমিয়ে পড়ে। মাঝখানে কেটে গেছে 2-3 দিন। আজকে আজকে বুধবার। তে দুপুরবেলার টাইমে গেম খেলছিল। সেই টাইমে কেউ অনলাইন ছিল না, না জাংকুক না জিমিন না সুগা। হঠাৎই তিনজন একসাথে গেমে অনলাইন আসে। এটা দেখে তে একটু মন খারাপ হয়, কারণ তে ভেবেছিল জাংকুক অনলাইন এসে আগেই তেকে ডাকবে, কিন্তু সে সেটা না করে আগে জিমিনের সুগাকে ডেকেছে। তাই জন্য তের রাগ হয়। কি ব্যাপার ম্যাডাম, মাইক অন করো, আজকে আবার কি হলো? অন্যদিন তো গ্রুপে এসেই আগে চিল্লামিল্লি করো। তখন তে বলে, আমি চিল্লামিল্লি করি? কোন দিন আমি চিল্লামিল্লি করি? আমি মোটে চিল্লামিল্লি করি না। তখন সুগা পাশ থেকে বলে, এই নাও আবার শুরু হয়েছে। এই তে চুপ কর, শোন তোকে একটা কথা বলার ছিল। তখন তে বলে, কি কথা বল। তখন সুগা বলে, আমরা ভাবছিলাম যেহেতু এখন স্কুল ছুটি আছে, সেহেতু আমরা এখন কোথাও একটা ঘুরতে গেলে হয় না? তখন জিমিন বলে, হ্যাঁ তে আমিও ভাবছিলাম, আমি আর সুগা আজকেই আলোচনা করছিলাম, তাই ভাবলাম গেমে এসে তোকে আর ভাইয়াকে বলি যদি তোরা দুজনে যাস। তখন তে বলে, কোথায়? আমি যাবো না কোথাও। তখন জাংকুক বলে, আরে আগে শোনো তো, কোথায় যাওয়ার কথা বলে এত আগে থেকে কথা বলো কেন? তখন সুগা বলে, শোন আমরা ভাবছিলাম কিছুদিনের জন্য দীঘা যাবো, 2-3 দিন। তখন তে বলে, আমার মা ছাড়বে না। তখন জিমিন বলে, তোর মা ছাড়বে না? তোর মা যেখানে যায় সেখানে যেতে দেয়, স্কুল থেকে যখন ঘুরতে নিয়ে গেল তখন তো গেছিলি, এখন কেন যাবি না? তখন তে বলে, তখন স্কুলের ম্যামরা গেছিল, এখন তো ম্যামরা যাচ্ছে না। তখন জিমিন বলে, আরে বলবো আমি আর তুই আর সুগা আমরা এরা যাচ্ছি, তখন আন্টি যেতে দেবে। তখন তে বলে, না রে যাবো না। এবার জিমিন জাংকুকে উদ্দেশ্য করে বলে, ভাইয়া তুমি যাবে আমাদের সাথে? তখন জাংকুক বলে, আমি আসলে কবে, আমার তো কাজও থাকতে পারে, তাই জন্য বললাম। তখন জিমিন বলে, আরে বেশি না, সামনের রবিবারে। তখন জঙ্কুক বলে, দাঁড়াও আমি একবার আমার শিডিউলটা দেখে নিই। বেশ কিছুক্ষণ পর, প্রায় 2-3 মিনিট পরে জাঙ্কুক বলে, না আমার কোনো অসুবিধা নেই, আমি যেতে পারবো। তখন জিমিন থেকে বলে, দেখেছিস ভাইয়াও রাজি হয়ে গেছে, এবার তুই রাজি হয়ে যা। তখন তে বলে, আমি একবার না বলেছি মানে না। এবার জাঙ্কুক থেকে বলে, আরে না যাওয়ার কি আছে, গেলেই তো হয়। তখন তে বলে, আমি বললাম না আমি যাবো না, তোমরা যাও। জাঙ্কুক বলে, আরে ম্যাম এত রাগ করো কেন বলো তো, তুমি তোমার কি কারণে রাগ হচ্ছে? আমি কি করলাম আবার? আমি বুঝতে পারছি যে তুমি আমার উপর রাগ দেখাচ্ছ, কি হয়েছে একটু বলবে? তখন তে বলে, আমি কারোর উপর রাগ দেখাইনি, আর আমি যাবো না মানে যাবো না। তখন জাঙ্কুক বলে, আরে তোমার যেতে কি সমস্যা বলো তো? তখন তে বলে, কোনো সমস্যা নেই, কিন্তু আমি যাবো না। তখন জাঙ্কুক বলে, অত কথা জানি না, রবিবারে আমরা 4জন মিলে দীঘা যাচ্ছি, এটুকুনি ফাইনাল। এবার তুমি যদি না যাও আমরা কি তোমাকে বাড়ি থেকে তুলে নিয়ে আসবো। তখন তে বলে, সে তুমি বাড়ি থেকে তুলে আনার থ্রেট দাও যাই বলো না কেন, আমি যাবো না। তখন জাঙ্কুক বলে, তোমাকে যেতেই হবে, আমি আর কোনো কথা জানতে চাই না, তুমি যাবে মানে যাবেই। এবার তে রেগে গিয়ে বলে, বললাম না আমি যাবো না, তোমরা যাও, তুমি জিমিন সুগা যাও, আমি যাবো না, আমি গিয়ে কি করবো? এখানে আমার কোনো মূল্যই নেই। এবার জাঙ্কুক ভালো করে বুঝতে পারে তের কোনো কারণে রাগ হয়েছে, তাই জাঙ্কুক বলে, তে একটু সোলো আসো তো, আমার গ্রুপে আসো। তে বলে, না আমার কোনো ইচ্ছা নেই তোমার গ্রুপে যাওয়ার, তুমি থাকো, আমি চলে যাচ্ছি যদি কোনো সমস্যা হয়তো। বলেই তে গ্রুপ থেকে কেটে বেরিয়ে যায় এবং জাংকুক সুকাকে বলে, এই ব্রো ওর আবার কি হলো বলো তো, এরকম রেগে গেছে কেন? তখন জিবিন বলে, আরে তখন তুমি ওকে গ্রুপে ডাকলে, ওকে গ্রুপে ডাকার আগে আমাদেরকে গ্রুপে ডেকেছো না, ওই কারণে ওর রাগ হয়েছে। ও ভীষণ জেলাসি, ও যে জিনিসটা ওর কারোর সাথে ভাগ করতে চায় না, আবার যে জিনিসটা ওর না সেটা ও কোনোদিনও তার দিকে ফিরেও তাকায় না। তখন জাঙ্কুক বলে, আমি ওর মানে? তখন জিমিন বলে, আর নাটক করো না ভাইয়া, আমি সবই জানি, তাই আর কিছু নাটক করতে হবে না, যাও গিয়ে রাগটা ভাঙো। বলে
জিমিন আর সুগাও গ্রুপ থেকে বেরিয়ে যায় এবং জাঙ্কুক গ্রুপটা কেটে থেকে ইনভাইট দেয়, কিন্তু তে তার গ্রুপে আসে না। তে একটা র্যাঙ্ক স্টার্ট করে র্যাঙ্কে খেলতে চলে যায়। তখন জাঙ্কুক বারবার তেকে এক্সপেক্ট করতে থাকে এবং কিউট কিউট ইমোজি সেন্ড করে আর কান্না কান্না ইমোজি এগুলো সেন্ড করে। তখন তে মিটমিট করে হাসে আর বলে, ভালোই জানে রাগ কি করে ভাঙাতে, কিন্তু আজকে তো আমি রাগ ভাঙাবো না, আজকে আমি রাগ করেই থাকবো। আমাকে আগে গ্রুপে না দেখে ওদের আগে গ্রুপে রেখেছে, আমি কেন যাব? তে গেম থেকে বেরোলেই জাঙ্কুক সঙ্গে সঙ্গে থেকে রিকোয়েস্ট দেয় এবং তে রিকোয়েস্ট ধরে আর বলে, কি হয়েছে, বারবার রিকোয়েস্ট দিচ্ছ কেন? তখন জাঙ্কুক বলে, কি হয়েছে তোমার, রেগে আছো কেন? তখন তে বলে, আমি কই রেগে আছি, আমি রেগে নেই। তখন জাঙ্কুক বলে, তখন ওদেরকে আগে গ্রুপে ডেকেছি বলে তুমি রেগে আছো? তখন তে বলে, না আমি কোনো কারণে রাগিনি, আর তুমি তোমার ফ্রেন্ডদের দেখেছো। তখন জাঙ্কুক বলে, আরে আমার ফ্রেন্ড, ওরা তো আমার ভাই বোন হয় তাই জন্য, আর ওরা আমার সাথে তোমার সূত্রে পরিচয় হয়েছে, আমি কিন্তু ওদেরকে আগে চিনতাম না, তুমি চিনিয়েছো বলেই আমি চিনেছি। এবার তে চুপ হয়ে গেছে, তে কি বলবে বুঝে পাচ্ছে না। তখন জাঙ্কুক বলা শুরু করে, এত রাগ করলে হয় সব সময়? আচ্ছা শোনো, তাহলে আমরা রবিবার দিন দীঘা যাচ্ছি, এটা কিন্তু ফাইনাল, তুমি কিন্তু রেডি দেখো, আমি গিয়ে তোমাকে বাড়ি থেকে নিয়ে আসবো। তখন তে বলে, আমি যাবো না বললাম না। এবার জাঙ্কুক বলে, তুমি যাবে এটুকুনি ফাইনাল, মানে ফাইনাল। আর তখন তে বলে, আর আর কি? জাঙ্কুক বলে, আর বলছি আমরা কিন্তু বাইকে যাব, কোনো ট্রেন বা বাসে বাসে যাব না। তখন তে বলে, বাইকে এত দূর? জাঙ্কুক বলে, হ্যাঁ বাইকে না যাওয়ার কি আছে, বাইকে কি কখনো কোথাও যাওনি? তখন তে বলে, না গেছি, ভাইয়ার বাইকে করে অনেক জায়গায় গেছি। তখন জাঙ্কুক বলে, তাহলে এত সমস্যা কিসে, আর আমি আছি তো, অত ভয় পেও না। তখন তে বলে, তুমি আছো ওটাই তো ভয়। এবার জাঙ্কুক বলে, মানে আমি আছি এটা ভয় মানে কি? তারপরে বলে, কিছু না, চলো গেম খেলবে? জাঙ্কুক বলে, হ্যাঁ চলো, একটা র্যাঙ্ক স্টার্ট করো, বলে দুজন গেম খেলতে চলে যায়। তারপরে কেটে গেছে আরো 4টে দিন। আজকে রবিবার সকাল থেকে তেকে জাঙ্কুক কল দিয়ে যাচ্ছে, কিন্তু তের কল রিসিভ করার কোনো নামই নেই। জাঙ্কুক বিরক্ত হয়ে বলল, উফ এই মেয়েটা যে কি করে না, কেন ফোন তুলছে না ভগবানই জানে, বলে জাঙ্কুক তেকে বারবার কল দিতেই থাকে। তারপরে বেশ কিছুক্ষণ কল দেওয়ার পর একটা সময় পরে তের ফোনটা ঢোকে এবং তে ফোনটা তোলে আর বলে, হ্যালো। জাঙ্কুক বলে, কোথায় তুমি? তখন তে বলে, সবে ঘুম থেকে উঠলাম। জাঙ্কুক বলে, উফ এবার ওঠো, উঠে ফ্রেশ হও, রেডি হতে হবে, আমাদের তো বেরোতে হবে। তখন তে বলে, এক্ষুনি বেরোতে হবে? তখন জাঙ্কুক বলে, হ্যাঁ এক্ষুনি, আমি আর কোনো কথা জানতে চাই না, ওঠো ফ্রেশ হবে, রেডি হয়ে আধা ঘন্টার মধ্যে নিচে আসবে, আমি কিন্তু প্রায় চলে এসেছি। আমাকে কখন থেকে কল দিচ্ছি, তুমি কল রিসিভ করার কোনো নামগন্ধই নেই। এবার তে বলে, হুস তুমি আরেকটু পরে আসো, আমি এখন রেডি হতে পারছি না, বলেই তে ফোনটা কেটে দেয়। জাঙ্কুক আবার কল করতে আবার রিসিভ করে বলে, কি হলো, আমি কি ফ্রেশ হবো না? তখন জাঙ্কুক বলে, হ্যাঁ সেটাই, যাও গিয়ে ফ্রেশটা হয়ে নাও, তাড়াতাড়ি বেরোতে হবে। এই জিমিন আর সুগা রেডি হয়ে গেছে, এবার যদি আমরা রেডি না হই তাহলে কিন্তু ভীষণ রাগ করবে। তে বলে, আচ্ছা ঠিক আছে, এক্ষুনি রেডি হয়ে নিচ্ছে। জাঙ্কুক বলে, লক্ষ্মী মেয়ে, যাও রেডি হয়ে নাও। আচ্ছা ঠিক আছে, রাখছি, আমি বেরোই, এক্ষুনি কিন্তু পৌঁছে যাবো, তুমি তাড়াতাড়ি রেডি হবে। তো বলে, আচ্ছা আচ্ছা বাবা, আমি রেডি হচ্ছি, বলে তে রেডি হতে চলে যায়। প্রায় আধা ঘন্টা পরে জাঙ্কুক তাদের বাড়ির সামনে চলে আসে এবং দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে থেকে কল করে এবং বলে, কি ব্যাপার, কোথায় তুমি, এখন আসছে না? তে বলে, এই তো চলে এসেছি, আর একটুখানি দাঁড়াও, আমার হয়ে গেছে। জাঙ্কুক বলে, ঠিক আছে আমি দাঁড়াচ্ছি, কিন্তু তুমি তাড়াতাড়ি আসবে কিন্তু। তখন তে বলে, হয়ে গেছে, দাঁড়াও আমি আসছি। প্রায় 20 মিনিট পরে তে বাড়ি থেকে বের হয়। জাঙ্কুক দেখে দেখে আর একবার প্রেমে পড়ে যায়। আজ তে একটা জিন্স পরেছে, সাথে একটা নিউড ব্রাউন কালারের টপ পরেছে, চুলটা পনিটেল করে বাঁধা, মুখে হালকা মেকআপ, ঠোঁটে নিউড লিপস্টিক, চোখে হালকা করে কাজল, ব্যাস এটাই তের সাজ, এবং হাতে একটা ঘড়ি। আজ দেখে দেখে জাঙ্কুক যেন আবারও নতুন অনুভবে থেকে ভালোবেসে ফেলছে। তে জাঙ্কুকের দিকে তাকিয়ে একটা মিষ্টি স্মাইল দেয় এবং জাঙ্কুক প্রতিবারের মতন এবারেও জাঙ্কুকের বুকের বাঁ পাশে হাত রাখে এবং বলে, এই মেয়ে আমাকে হার্ট অ্যাটাক দিয়েই মারবে। তে জাঙ্কুকের পাশে এসে বলে, গুড মর্নিং। তখন জাঙ্কুক বলে, গুড মর্নিং, তোমার কাছে খুব সুন্দর লাগছে। এবার তে একটা মিষ্টি স্মাইল দিয়ে বলে, তোমাকে অনেক সুন্দর লাগছে। আজ জাঙ্কুক একটা হোয়াইট ওভারসাইজ হুডি পরেছে এবং সাথে একটা ব্ল্যাক ব্যাগি পরেছে এবং
মাথায় তার হেলমেট দেওয়ার কারণে চুলগুলো এলোমেলো হয়ে গেছিল। তা দেখে তে জাংকুকের ওপর ক্রাশ খেয়ে যায় এবং বলে, উফ, তোমাকে আজকে সেই লাগছে, বলেই সঙ্গে সঙ্গে নিজের মুখ চেপে ধরে। তের এই কথা শুনে জাংকুক মিটিমিটি হাসে এবং তেকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার, তুমি কোনো হুডি বা সোয়েটার কিছু পরনি কেন? বাইকে যাবে, ঠান্ডা লাগবে না? তে বলে, আরে না না, ঠান্ডা লাগবে না, তুমি চলো তো। তখন জাংকুক বলে, না, হুডি পরো। তখন তে বলে, আরে ব্যাগে রেখেছি, এক্ষুনি পরলে গরম লাগবে আর চুল ঘটে যাবে পরতে গেলে, ওই জন্য আর পরিনি, প্রথমে পরা হয়নি বলে। তখন জাংকুক বলে, এমনি হেলমেট পরলে তোমার চুল ঘটে যাবে, কেউ তোমার চুল দেখতে যাচ্ছে না, তুমি আগে পরো, আমার কোনো কথা শুনতে চাই না আমি। তখন তে বলে, উফ, ঠিক আছে পরছি, বলে তে ব্যাগ থেকে একটা ব্ল্যাক কালারের হুডি বের করে পরে নেয়। যেহেতু জানুয়ারি, সেহেতু ঠান্ডা থাকার কারণেই রীতিমতো এই কথাটা বলেছে জাংকুক, না হলে জাংকুক কোনো সময় বলতো না, কারণ তেকে আজকে অপরূপ সুন্দর লাগছিল। জাংকুক যতবারই তেকে দেখে ততবারই নতুন ভাবে তের প্রেমে পড়ে যায়। এটা প্রথমবার নয়, জাংকুক বেশ কিছুদিন ধরেই তের উপরে নজর রেখেছে, কারণ যবে থেকে তের সাথে পরিচয় হয়েছে জাংকুকের কেন জানি না একটা আলাদাই টান অনুভব হতো। তাই জাংকুক সবার সাথে পরিকল্পনা করে সবসময় তের উপরে নজর রাখতো। আজ এই ট্রিপটাই যাচ্ছে, সেটাও জাংকুকেরই প্ল্যান। তে হুডি পরার পরে জাংকুক তেকে হেলমেটটা পরিয়ে দেয় এবং বলে, ওঠো, উঠে বসো। তে বাইকে উঠে বসে এবং মুখটা গোমড়া করে রাখে, কারণ সে হুডি পরতে চায়নি, কিন্তু জাংকুকের কথা তো শুনতেই হবে, নাহলে তো জাংকুক আবার রাগ দেখাবে। তে বাইকে উঠে বসেছে। জাংকুক থেকে বলে, কি হলো ম্যাডাম, রাগ করে আছো নাকি আমার উপরে? তে বলে, না, কোনো রাগ করিনি, চলো। জাংকুক বাইক স্টার্ট দেয় এবং তারা বেরিয়ে পড়ে তাদের গন্তব্যে যাওয়ার জন্য। কিছুটা দূর আসতেই তাদের সাথে জিমিন আর সুগাও যোগ দেয়। তারা যেতে থাকে। প্রায় 40 কিলোমিটার চলে এসেছে তারা, এখনো প্রায় 100 কিলোমিটার মতো বাকি। এর মধ্যে তিনি জাংকুককে বলে, জাংকুক, জাংকুক উত্তর দেয়, হুম। তে বলে, বলছিলাম। জাংকুক বলে, বলো। তে বলে, আসলে তে কিছুক্ষণ ভাবে, তারপরে জাংকুক বলে, কি হলো, বলো, কি বলবে? তে কিছু একটা ভেবে আবার বলে, না থাক, কিছু না। তখন জাংকুক বলে, কোনো সমস্যা? তে বলে, না না, কোনো সমস্যা নেই। তখন জাংকুক বলে, ওয়াশরুম যাবে? এই কথা শুনে এর চোখ ছানা বড়া হয়ে গেছে। তে মনে মনে ভাবলো, আমি যে ওয়াশরুম যাব এটা জাংকুক বুঝলো কি করে? তখন তে বলে, "উম, উম, হ্যাঁ, আসলে অনেকটা সময় হয়ে গেছে তো, ওই জন্য। তখন জাংকুক বলে, আচ্ছা, আমি অত আমতা আমতা করে গিয়েছি, যা লাগবে, যা সমস্যা হবে আমাকে ডিরেক্ট বলবে, নাহলে আমি বুঝতে পারবো কি করে। তখন তে বলে, আচ্ছা ঠিক আছে, বলবো। এবার তখন জাংকুক বলে, বুঝতে পেরেছি, দাঁড়াও, আর 1 কিলোমিটারের মধ্যে ধাবা পড়বে, তখন তুমি যেও। তখন তে বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রায় 10 মিনিট মতন পরে তেরা একটা ধাবার সামনে এসে দাঁড়ায় এবং তে বাইক থেকে নেমে এক ছুটে ধাবার ভেতরে চলে যায় এবং ধাবার একটা ওয়েটারকে জিজ্ঞাসা করে ওয়াশরুম কোন দিকে, সেদিকে চলে যায়। 5 মিনিট পরে তে ওয়াশরুম থেকে এসে বসে এবং জাংকুক থেকে উদ্দেশ্য করে বলে, তো ম্যাডাম, কি খাবে, অর্ডার দাও। তখন তে বলে, আমার না খিদে নেই, আমার কিছু খাওয়ারও ইচ্ছা নেই, তোমরা খাও, আমি একটু সময় রেস্ট নিয়ে নিই বসে, তারপরে আবার বেরোবো। তখন জাংকুক বলে, সেই সকালবেলা বেরিয়েছো, এখন 2টো বাজে, কিছু না খেলে শরীর খারাপ করবে, নর্মাল কিছু খাও। তখন তে বলে, আচ্ছা ঠিক আছে, যেটা ভালো লাগে সেটা অর্ডার দাও আমার। তখন জাংকুক বলে, আর তুমি অর্ডার দাও না। তখন তে বলে, আরে না না, তোমরা দাও, আমি অল্প কিছুই খাবো, নর্মাল। তখন জাংকুক অর্ডার দেয় এবং খাবার আসে। তারা খেয়ে আবারও বেরিয়ে পড়ে। বেশ কিছু দূর যাওয়ার পরে সুগা জাংকুকের পাশে এসে বাইকটা স্লো করে বলে, ব্রো, তাহলে আমাদের প্ল্যানটা সাকসেসফুল হলো? এবার জাংকুক সুগার দিকে চোখ মোটা করে তাকায় এবং তখন তে বলে, ওটা কিসের প্ল্যান? তখন জাংকুক বলে, আরে কোনো প্ল্যান না, আর সুগা, প্ল্যান তো আমরা সবাই মিলেই করেছি, আর প্ল্যানটা সাকসেসফুল হয়েছে তখনই বলতে পারবো যখন আমরা দীঘাতে গিয়ে পৌঁছাবো। তখন জিমিন পাশ থেকে বলে ওঠে, ভাইয়া, তাহলে এক কাজ করব, আমরা প্রথমে 3 দিন দীঘাতে থাকবো, তারপর 3 দিন মন্দারমণিতে যাব, ঠিক আছে? জাংকুক বলে, আচ্ছা ঠিক আছে, আগে তো আমরা যাই দীঘা পর্যন্ত, তারপরে ভেবে দেখবো না হয়। তখন জিমিন বলে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রায় সন্ধ্যে 6টা, এরা সবেমাত্র দীঘা পৌঁছেছে এবং হোটেলে সবেমাত্র চেক ইন করেছে। তে আর জিমিন একটা রুম নিয়েছে আর সুখা আর জাংকুক একটা রুম নিয়েছে। তারা আসা মাত্রই চারজনেই ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নিয়েছে। বেশ কিছুটা সময় যাওয়ার পরে তেদের রুমে কেউ নক করে এবং তের ঘুম ভেঙে যায়। তো
এই পার্টটা এখানেই শেষ করি। কি হবে দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো এবং কমেন্ট করো নেক্সট পার্ট। এবার সকলের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে সকলের হয়তো এটা মনে হতে পারে যে জাঙ্কুককে অল্প কিছুদিন চিনে কি করে জাঙ্কুকের সাথে চলে আসলো। তো কি করে আসলো, কি হয়েছিল, সমস্ত ঘটনা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং আমার পাশে থাকতে হবে, তবেই নেক্সট পার্টে কি টুইস্ট আছে জানতে পারবে। আর এই প্রথমবার না যে তে বাড়ি থেকে কোথাও ঘুরতে গেছে, এর আগেও তে স্কুল ট্রিপে অনেকবারই গেছে। আর তাছাড়াও তে আর জিমিন মাঝে মধ্যেই বাড়িতে না বলে ঘুরতে চলে যায়, সেই জন্যই কোনো সমস্যা হয়নি। কিন্তু জাংকুক যেহেতু নতুন পরিচিত, তবুও কি করে গেল এটা জানতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। যদি 20টা কমেন্ট আসে নেক্সট পার্টের জন্য, তাহলে নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আপলোড হবে। আর দরজায় কে এসেছে এটা জানতে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, নাহলে কিন্তু জানতে পারবে না। আর বেল আইকনটা চেপে দেবে, বেল আইকনে অল করে দেবে যাতে সবার আগে নোটিফিকেশন যায়। আর যদি ভালো লেগে থাকে এই পার্টটা আমাকে অবশ্যই জানাবে। তো আজকের মতো টাটা, গুড নাইট, বাই বাই। ভালো থাকবে সবাই এবং বেশি বেশি করে কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করে দেবে যাতে আমারও ভিডিও বানানোর ইচ্ছাটা বাড়ে এবং ভবিষ্যতে যেন আরো সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করতে পারি।